আসসালামু আলাইকুম। আজ জটিল সংখ্যার দ্বিতীয় লেকচার নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। তো এখন আমরা জটিল সংখ্যার দ্বিতীয় লেকচারের প্রথমেই আমরা পোলার আকৃতি সম্পর্কে জানব। জটিল সংখ্যা যদি কোনো জটিল সংখ্যা z ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তবে এর পরম মান r ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তো এক্ষেত্রে আমরা পোলার আকার হবে r ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। অর্থাৎ পোলার আকারের ক্ষেত্রে আমাদের প্রথমে পরম মান আর নির্ণয় করতে হবে এবং আর্গুমেন্ট থিটা নির্ণয় করতে হবে, তারপর আমরা পোলার আকারে প্রকাশ করতে পারবো। তো এখন আমরা অনুবন্ধী জটিল সংখ্যা সম্পর্কে জানব। অনুবন্ধী জটিল সংখ্যা। তো অনুবন্ধী জটিল সংখ্যা জানার জন্য আমরা প্রথমে একটি জটিল সংখ্যা ধরি, z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটি জটিল সংখ্যা। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যাকে z বার দিয়ে প্রকাশ করা হয় এবং এটি হবে এক্স মাইনাস আই ওয়াই, অর্থাৎ চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এবং এক্ষেত্রে কাল্পনিক অংশের চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ বাস্তব অক্ষ যদি এক্স থেকে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ও z প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এর দূরত্ব সমান হয়, তবে তাদের পরমাণু সমান হবে। অর্থাৎ z এবং z বারের পরমাণের মান অবশ্যই সমান হবে, কিন্তু আর্গুমেন্টের মান কেমন হবে? আমরা যদি আর্গ z দেখি এবং আর্গ z বার দেখি, তবে এটি পরস্পরের বিপরীত হবে। এটি খুব ইম্পর্ট্যান্ট এবং এটি পরস্পরের বিপরীত হবে, কিন্তু আমরা পরমাণের মান একই পাব। এক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস জেনে রাখা ভালো, যদি z এবং z বারকে গুণ করা হয়, তবে এটি মান এভাবে হবে। অর্থাৎ z এবং z বারকে গুণ করা হলে z এর মডুলাসের স্কোয়ার করলেই এটি পাওয়া যাবে। অর্থাৎ কোনো জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী সংখ্যার গুণফল জটিল সংখ্যার পরম মানের বর্গের সমান। এটি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা জটিল সংখ্যার ধর্ম সম্পর্কে জানব। তো জটিল সংখ্যার প্রথম ধর্ম হলো, যদি এক্স প্লাস আই ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এক্স ইজ ইকুয়াল টু 0 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ উভয়ই 0 হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। আবার আমরা যদি 2 নাম্বার ধর্ম দেখি, যে দুটি জটিল সংখ্যা x1 প্লাস আই ওয়াই ওয়ান এবং x2 প্লাস আই ওয়াই টু পরস্পরের সমান হবে। পরস্পরের সমান হবে যদি x1 সমান x2 এবং y1 সমান y2 হয়, তবেই তারা পরস্পরের সমান হবে। এবং 3 নাম্বার ধর্ম হলো x প্লাস আই ওয়াই এবং x প্লাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা x মাইনাস আই ওয়াই এর সমষ্টি ও গুণফল বাস্তব হবে। ধরি z ইজ ইকুয়াল টু 3 প্লাস 4y, তবে z বার ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4y। তো আমরা যদি যোগ করি z আর z বার, তবে 3 প্লাস 4y প্লাস 3 মাইনাস 4y 6। এটি একটি বাস্তব সংখ্যা। একইভাবে যদি আমরা গুণ করি, তাহলে 3 প্লাস 4y 3 মাইনাস 4y। এখানে সূত্র পড়েছে a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস 4i হোল স্কোয়ার 9 এবং 16i স্কোয়ার। আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। এটিও বাস্তব সংখ্যা, অর্থাৎ এই ধর্মটি গুরুত্বপূর্ণ। এখন আমরা 4 নম্বর ধর্ম সম্পর্কে জানব, অর্থাৎ অনুবন্ধী নয় এরূপ দুটি জটিল সংখ্যা যদি x1 প্লাস আই ওয়াই ওয়ান ও x2 প্লাস আই ওয়াই টু হয় এবং এক্ষেত্রে y1 ইজ নট ইকুয়াল টু -y2, অর্থাৎ অনুবন্ধী হবে না, তবে এর সমষ্টি, বিয়োগফল, গুণফল, ভাগফল প্রত্যেকটি জটিল সংখ্যা হবে। তো আমরা এটি এভাবে দেখতে পাই, যেমন আমরা যদি গুণ করি x1 প্লাস আই ওয়াই ওয়ান x2 প্লাস আই ওয়াই টু, তবে
x1 x2 প্লাস I x1 y2 প্লাস x2 y1 I প্লাস y1 y2 I স্কোয়ার, অর্থাৎ এটি -1 হয়ে যাবে। যদি আমরা আই স্কোয়ারকে সরিয়ে দিই এটি -1 হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আই বিদ্যমান, অর্থাৎ এটি কখনোই বাস্তব সংখ্যা না, অবশ্যই জটিল সংখ্যা এবং ভাগফলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এখন আমরা 5 নম্বর ধর্ম নিয়ে আলোচনা করব। 5 নম্বর ধর্ম হলো, যদি z = x + iy হয়, একটি জটিল সংখ্যা এবং n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে z⁴n = জটিল সংখ্যা হবে। কারণ আমরা যদি দেখি, আমরা z⁴1 দিই, 1 একটি পূর্ণ সংখ্যা, তবে x + iy⁴1 এটির ক্ষেত্রে এটি একটি জটিল সংখ্যা হলো। সহজভাবে বোঝানোর জন্য আমি পাওয়ার 1 দিলাম, 3 4 5 6 এবং অনেকগুলো দিয়েও করা যাবে। তখন আমরা আর্গুমেন্ট নির্ণয় সম্পর্কে কিছু ম্যাথ করব। তো এখন আমরা 3 + 2i 5 - 2i এর অনুবন্ধী জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করব। তো প্রথমে আমরা এটির সিম্পলিফিকেশন করব। তো সিম্পলিফিকেশন করার জন্য আমাদের নিচে যেটি রয়েছে 5 - 7i, এটির অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। তো এটির অনুবন্ধী দ্বারা আমি উপর নিচে গুণ করলাম। এখন আমরা সাধারণ গুণ করব। 3 × 5 অর্থাৎ 15, 3 × 7i 21i, 2i × 5 প্লাস 10i এবং 2i × 7i অর্থাৎ 14i স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস 49i স্কোয়ার। তো 15 প্লাস 14i। এখন আমরা যদি যোগ করি 15 প্লাস 40i স্কোয়ার সমান -1, অর্থাৎ এটি 1 হয়ে যাবে, প্লাস 21i প্লাস 10i = 31i বাই, এখানে 5 স্কোয়ার মানে 25, 49i স্কোয়ার মানে হলো প্লাস 49 অর্থাৎ 74, 1/74 প্লাস 31/74i। তো এখন আমরা এটির অনুবন্ধী টি হলো 1 + 74 - 31/74, অর্থাৎ কাল্পনিক অংশের যেহেতু সামনে প্লাস আছে এই জন্য মাইনাস হয়ে যাবে। এখন এটির আমরা আর্গুমেন্ট নির্ণয় করবো, অর্থাৎ থিটা, যেহেতু বাস্তব অংশের আগে প্লাস এবং কাল্পনিক অংশের আগে মাইনাস, অর্থাৎ এটি চতুর্থ কোয়াড্রেন্টে রয়েছে। চতুর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা সূত্র জানি tan ইনভার্স 31/74/1/74, অর্থাৎ -tan ইনভার্স 31। তো এটি হলো এই ম্যাথের অ্যান্সার। তো আমরা পোলার আকৃতির ক্ষেত্রে একটি জিনিস আমাদের মনে রাখা দরকার, যেমন cos θ প্লাস i sin θ কে যদি n পাওয়ার হিসেবে দেওয়া হয়, তবে cos n θ প্লাস i sin n θ হবে। এটি আমাদের এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, এটি ইম্পর্ট্যান্ট, এটি জেনে রাখা ভালো। তো জটিল সংখ্যার যোগ বিয়োগ এবং গুণের জ্যামিতিক প্রতিরূপ সম্পর্কে আমরা জানবো। জ্যামিতিক প্রয়োগগুলো ওইভাবে দেখাবো না, আমি আমার মতো দেখাবো। যেমন যদি z1 = x1 প্লাস iy1, z2 = x2 প্লাস iy2 হয়, তবে z1 মাইনাস z2 এর মডুলাস কত হবে? তো আমরা সিম্পলভাবে এটা একটা থেকে আরেকটা বিয়োগ করব। x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2। এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আই আছে, যেহেতু মডুলাস আছে, তো মডুলাসের ক্ষেত্রে এই জন্য আমরা আই নিব, মডুলাসের মানটি বের করব √x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তো এটি মডুলাসের মান, যেমন আমরা মডুলাস আকারে বের করি সেটি হবে। তখন আমরা পোলার আকার নিয়ে ওইভাবে কিছু গুণ দেখব। যেমন যদি আমরা পোলার আকার z1 = r1 cos θ1 প্লাস i sin θ1 দেখি, এবং z2 = r2
cos থিটা টু প্লাস আই সাইন থিটা টু হয়, তবে জেড ওয়ান ইন্টু জেড টু সমান কত হবে? তো জেড ওয়ান ইন্টু জেড টু হবে আর টু, আমরা গুণ করি, গুণ করার ফলে cos থিটা ওয়ান প্লাস cos থিটা ওয়ান সাইন থিটা ওয়ান, এখানে আই আছে, এবং cos থিটা টু প্লাস আই ইন্টু সাইন cos সাইন থিটা টু। তো এখন যদি আমি গুণ করে দিই তাহলে আর থিটা টু, তো এইভাবে পরিণত হয় গুণ করার ফলে cos থিটা ওয়ান cos থিটা টু মাইনাস সাইন থিটা ওয়ান সাইন থিটা টু প্লাস আই ইন্টু সাইন থিটা ওয়ান cos থিটা টু প্লাস সাইন থিটা টু cos থিটা ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট হবে, এভাবে হয়। তো এইভাবে হওয়ার পর আমরা আর ওয়ান আর টু, এবং এটি একটি সূত্র, এটি হলো cos a প্লাস বি এর সূত্র। তো cos a প্লাস বি এর সূত্র হলো, এবং cos a প্লাস বি এর সূত্রটি আমি লিখে ফেলি, cos থিটা ওয়ান প্লাস থিটা টু, এবং পরবর্তীটি আমরা দেখতে পাচ্ছি এটা সাইন এ প্লাস বি এর সূত্র, অর্থাৎ আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু, একটি সেকেন্ড ব্র্যাকেট। তো এইভাবে যদি আমরা ভাগফলেরটি দেখি, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন কি হয়, আমি সেটি লিখে দিচ্ছি, আর ওয়ান বাই আর টু কস থিটা ওয়ান মাইনাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান মাইনাস থিটা টু। তো এটি বাসায় প্রমাণ করবেন আপনারা। তো এখন আমরা মডুলাস এবং আর্গুমেন্টের কিছু ধর্ম জানব। তো মডুলাস এবং আর্গুমেন্টের ধর্ম হলো যে মুড, অর্থাৎ মডুলাস জেড ওয়ান বাই জেড টু সমান আমরা একেবারে লিখতে পারি মোড জেড ওয়ান বাই মোড জেড টু, এবং একইভাবে আর্গ জেড ওয়ান বাই জেড টু সমান, এটি লগারিদমের নিয়মে, অর্থাৎ লগ আমরা জানি লগ এ বাই বি ইজ ইকাল টু লগ এ মাইনাস লগ বি, ঠিক একইভাবে আর্গ জেড ওয়ান মাইনাস আর্গ জেড টু হবে এক্ষেত্রে। তো এটি সম্পর্কে আমরা একটা ম্যাথ দেখব, জেড ওয়ান ইজ ইকুয়াল টু আই ওয়ান প্লাস আই রুট থ্রি, জেড টু ইজ ইকুয়াল টু রুট থ্রি মাইনাস আই হলে দেখাও যে আর্গ জেড ওয়ান বাই জেড টু ইজ ইকুয়াল টু আর্গ জেড ওয়ান মাইনাস আর্গ জেড টু। তো এখন এটি আমরা প্রমাণ করব। আমরা উত্তর করা শুরু করি। তো আমরা দেখতে পাচ্ছি জেড ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস আই রুট থ্রি। তো এটির আর্গুমেন্ট কত হবে? তো এটি আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইজ ইকুয়াল টু, যেহেতু বাস্তব এবং কাল্পনিক উভয়টির সামনে প্লাস রয়েছে, অর্থাৎ প্রথম কোয়াড্রেন্ট অর্থাৎ টেন ইনভার্স কাল্পনিক অংশ বা বাস্তব অংশ। এখন আমরা জানি টেন ইনভার্স রুট থ্রি এর মান, টেন রুট থ্রি এর মান পাই বাই থ্রি। তো পাই বাই থ্রি এর মান এখন আমরা লিখব পাই বাই থ্রি, এবং জেড টু এর ক্ষেত্রে রুট থ্রি মাইনাস আই, অর্থাৎ আর্গ অফ জেড টু ইজ ইকুয়াল টু টেন ইনভার্স। তো প্রথমে আমরা দেখছি যে বাস্তব অংশের সামনে প্লাস এবং কাল্পনিক অংশের সামনে মাইনাস। তো বাস্তব অংশের সামনে প্লাস এবং কাল্পনিক অংশের সামনে মাইনাস হয় চতুর্থ কোয়াড্রেন্টে, অর্থাৎ সূত্রটি হবে মাইনাস টেন ইনভার্স কাল্পনিক অংশ মাইনাস ওয়ান বাই বাস্তব অংশ রুট থ্রি, যেহেতু এটা মডুলাস। তো এই জায়গায় ওয়ান বাই রুট থ্রি হলো পাই বাই সিক্স মাইনাস পাই বাই সিক্স। তো এখন আমরা জেড ওয়ান বাই জেড টু নির্ণয় করি প্রথমে, তারপর আমরা পরবর্তী অংশ করব জেড ওয়ান বাই জেড টু, অর্থাৎ ওয়ান প্লাস আই রুট থ্রি মাইনাস আই। এখন আমরা উপর নিচের টির অনুবন্ধী দ্বারা গুণ করব রুট থ্রি প্লাস আই বাই রুট থ্রি মাইনাস আই রুট থ্রি প্লাস আই। তো ওয়ান দিয়ে গুণ করলে হয় রুট থ্রি প্লাস আই প্লাস রুট থ্রি থ্রি আই, এবং এটি যদি আমরা গুণ করি আই আর আই গুণ করলে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান, অর্থাৎ মাইনাস রুট থ্রি বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার।
তো আমরা দেখতে পাচ্ছি এটি কাটা চলে যায়, উপরে টি 4i এবং নিচের টি 3 এবং আই স্কোয়ার সমান -1 অর্থাৎ +1, অর্থাৎ এটিও 4 হয়, অর্থাৎ এটি আই হয়। তো এখন আমরা যদি আর্গ অফ z/z2 নির্ণয় করি, তো আর্গ অফ z/z2, তো tan ইনভার্স y এবং বাস্তব অংশ নেই, এই জন্য 0। তো আমরা জানি tan ইনভার্স 1/0 ইজ ইকুয়াল টু π/2। এখন আমরা পরবর্তী অংশ যদি করি, যে আর্গ z1 মাইনাস আর্গ z2 ইজ ইকুয়াল টু π/3 মাইনাস π/6, অর্থাৎ এটি হয় π/2, অর্থাৎ আমাদের প্রমাণ সম্পন্ন হলো। তো এখন আমরা ম্যাথ করব যে a প্লাস আই বি আকারে প্রকাশ করে এটি কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 2018-তে এসেছিল। তো আমরা এই ম্যাথটি করব। তো আমরা প্রথমে করব 1 প্লাস আই 1 মাইনাস আর্গ। আমরা এটা কিউব করেও করতে পারি উপরে নিচে, অথবা আমরা এটিকে সিম্পলিফিকেশন করে তারপর করতে পারি। তো আমরা সিম্পলিফিকেশনটা সরলীকরণ করে তারপর করব। সিম্পলিফিকেশন করার ফলে 1 প্লাস আই এবং 1 মাইনাস আই এর অনুবন্ধী, অর্থাৎ 1 প্লাস আই দ্বারা উপরে নিচে গুণ করব, 1 মাইনাস আই 1 প্লাস আই, এবং সেকেন্ড ব্রেকেট দিব কিউব। এই দুটি আমরা গুণ করব 1 প্লাস আই হোল স্কোয়ার, এবং এটি সূত্র হয় 1 মাইনাস আই স্কোয়ার এবং কিউব হয়। তো উপরেরটি হয় 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, এবং নিচে হয় 1 প্লাস, যেহেতু আই স্কোয়ারের মান -1, মাইনাসে +1, এটি কিউব হয়। আই স্কোয়ার সমান -1, অর্থাৎ 1 1 কাটা, তো 2i বাই নিচে হয় 2, তো কিউব। তো আই কিউব সমান আমরা কত জানি? তো আই কিউব সমান আমরা জানি আই কিউব ইজ ইকুয়াল টু -i। এটি a প্লাস আই বি আকারে প্রকাশ করা হলো। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো আগামী লেকচারে আমরা বর্গমূল নির্ণয় সম্পর্কিত ম্যাথগুলো দেখব এবং করব, এবং সেটি অ্যাটেন্ড করার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।